আমার ছোট ছোট ভাই এবং বোনেরা, তোমাদের সবাইকে বং হোম টিউশনে স্বাগত। এবং যারা অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ দেখছেন তাদের নমস্কার। চলুন আজকে আমি সপ্তম শ্রেণীর নিজে করি 5.5, 5.6, 5.7 এবং 5.8 এর অঙ্কগুলি করাবো, অর্থাৎ সূচকের ধারণা। দেখো, নিজে করি 5.5 এর অঙ্কগুলি আমি বোর্ডে লিখেছি। এই অঙ্কগুলি করার আগে আমি কিছু সূত্র তোমাদের বোঝাবো। দেখো, সর্বপ্রথম সূত্র হলো a to the power m into a to the power n equals to a to the power m plus n, অর্থাৎ a যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যে কোনো ইন্টিজার্স হতে পারে, পজিটিভ ইন্টিজার্স বা নেগেটিভ ইন্টিজার্স, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে। তাহলে এ যে কোনো পূর্ণ সংখ্যা হলে তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ সূচকে। আর একটি রিকোয়েস্ট রইল, আমি যে এর আগের ভিডিওতে নিজে করি 5.1 থেকে 5.4 পর্যন্ত করিয়েছি, ওই ভিডিওতে আমি সূচকের ধারণা, সূচকের নিয়মাবলী সম্পর্কে আমি বুঝিয়েছি। যারা দেখোনি ওই ভিডিওটি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব এবং এই ভিডিও শেষে পেয়ে যাবে। ওই ভিডিওটি আগে তোমরা দেখবে, অবশ্যই দেখবে, তবেই এই অঙ্কগুলি বুঝতে পারবে। তাহলে a যে কোনো পূর্ণ সংখ্যা এবং a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ a যে কোনো পূর্ণ সংখ্যা হলে এদের সূচক, তাহলে এদের সূচকটা কি হবে? যোগ হবে, অর্থাৎ গুণের বেলায় যোগ হয়। বোঝাতে পারলাম? আর একটি দেখো, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ a যে কোনো পূর্ণ সংখ্যা এবং টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n হলে কি হয়? ভাগের বেলায়, অর্থাৎ এটা ভগ্নাংশ রয়েছে, ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে অর্থাৎ সূচকে বিয়োগ হয়। ওকে, দেখো প্রথম অঙ্কটি রয়েছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ এর জায়গায় কি রয়েছে? 2 এবং এই এর জায়গায় 2। তাহলে দেখো, এখানে দুই জায়গায় a লেখা ছিল, আমরা কিন্তু একবারই লিখেছি, তাহলে দুই জায়গায় 2 লেখা রয়েছে, এখানে আমরা 2 একবারই লিখবো, লিখলাম। এবার নিয়ম কি বলে, সূত্র কি বলে? গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ। যদি a এবং a দুটি পূর্ণ সংখ্যা হয় এবং এদের সূচকটা আলাদা হয়, তাহলে গুণের বেলায় কি হবে? পাওয়ারে পাওয়ারে অর্থাৎ সূচকে সূচকে যোগ হবে। 5 প্লাস 7 কত হলো? 2 টু দি পাওয়ার 12। এটাই উত্তর। আমি এখানে 2 টু দি পাওয়ার 12 করতে পারতাম, আমি যোগ করে দেখিয়ে দিলাম। এইবার দেখুন, রয়েছে -3 টু দি পাওয়ার 18 ইন্টু -3 টু দি পাওয়ার 12। তাহলে কি করব আমরা? -3, এবার কি হবে? পাওয়ারে পাওয়ারে, দেখো a বলেছিলাম কি, যে কোনো পূর্ণ সংখ্যা, নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দুটোর মধ্যে যে কোনো হতে পারে। তাহলে এখানে ঋণাত্মকটা দিয়েছে, তাহলে -3 টু দি পাওয়ার, দেখো তাহলে পাওয়ার পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, তাহলে 18 আর 12 যোগ করলে 30। বোঝা গেল? এইবার দেখো 3 দাগের অঙ্কটি, 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তাহলে 10 করতে 10, তাহলে a করতে এর জায়গায় কত রয়েছে? 10, এই এর জায়গায় 10। ঠিক আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে, গুণের বেলায় গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 8 আর 2 10, তাহলে 10 টু দি পাওয়ার 10। বুঝাতে পারলাম? তো যদি আমি বুঝাতে পারি, ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা নতুন তারা তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদেরও ধন্যবাদ। 4 দাগের অঙ্কটি দেখো, 2 টু দি পাওয়ার 15 ভাগ 2 টু দি পাওয়ার 13, অর্থাৎ ভাগের বেলায় কি হয়? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে দেখো 2 লিখলাম একবার, এবার 15 থেকে 13 বাদ দাও, তাহলে কিভাবে? দেখো 2 টু দি পাওয়ার 15 মাইনাস 13, তাই তো? তাহলে পাওয়ারে পাওয়ারে ভাগের বেলায় কি হয়? বিয়োগ হয়। তাহলে 15 থেকে 13 বাদ দিলে 2, অর্থাৎ 2 এর স্কয়ার উত্তর পেলাম আমরা। বুঝাতে পারলাম? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন বুঝছো তোমরা, বুঝতে পারছো
দেখো 5 দাগের অঙ্কটি 9 টু দি পাওয়ার 15 ভাগ 9 টু দি পাওয়ার 14, অর্থাৎ 9 এর মাথায় 15 ভাগ 9 এর মাথায় 14। এবার 9 লিখলাম, তাহলে 15 থেকে 14 বাদ দিলে 1, তাই তো? তাহলে ভাগের বেলায় কি হলো, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হলো। এবার দেখো পরের অঙ্কটি অর্থাৎ 6 দাগের অঙ্কটি 11 টু দি পাওয়ার 6 ভাগ 11 টু দি পাওয়ার 4, তাহলে কি হবে 11 টু দি পাওয়ার, ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে 6 থেকে 4 চলে গেলে 2, অর্থাৎ 11 স্কয়ার। বোঝাতে পারলাম আশা করি। এবার আমরা নিজে করি 5.6 এর অঙ্কগুলি করব। এই অঙ্কগুলি তোমরা নোট ডাউন করে নাও এবং সূত্রটা তোমাদের বইতে পেয়ে যাবে। ওকে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, খুব ভালো অঙ্ক। দেখো যেমনটা দেখতে পাচ্ছ বোর্ডে, এবার নিজে করি 5.6 এবং নিজে করি 5.7 এর অঙ্কগুলি করব। তাহলে দেখো 9 স্কয়ার, এক দাগের অঙ্কটা 5.6 এর 9 স্কয়ার ভাগ 9 স্কয়ার। তাহলে একটু আগে সূত্রে আমরা জানলাম যে a টু দি পাওয়ার m ভাগ আছে তো, হ্যাঁ, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m মাইনাস n হয়, তাই না? তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এটা বিয়োগ করলে কি হবে, 9 এর মাথায় এই সবুজ কালি দিয়ে লিখছি, তোমরা কিন্তু কোনো সবুজ কালি বা লাল কালি ব্যবহার করবে না, একমাত্র কালো কালি এবং নীল কালি ব্যবহার করবে। আমি যেহেতু কালো কালি দিয়ে লিখেছি প্রশ্নগুলো, যদি ব্যাপারটা হাইলাইট হয় অঙ্কগুলি, তার জন্য আমি সবুজ কালি ব্যবহার করছি। দেখো 9 এর স্কয়ার ভাগ, তাহলে কি হবে, ভাগের বেলায় বিয়োগ হবে। তাহলে 9 টু দি পাওয়ার 2 মাইনাস 2, তাহলে কত পেলাম, 9 টু দি পাওয়ার 0, তাই তো? 2 থেকে 2 বাদ দিলে 0 সমান সমান 1। এইবার মনে রাখবে, যত বড়ই সংখ্যা হোক না কেন বা যত বড়ই অঙ্ক হোক না কেন, তার মাথায় যদি শূন্য হয় তাহলে তার মান 1 হয়ে যাবে। যদি আমি এখানে লিখি 1 2 5 7 9 100, তার মাথায় যদি 0 থাকে তাহলে এর মান 1 হবেই। ঠিক যত বড়ই সংখ্যা থাকুক না কেন, তার পাওয়ারে অর্থাৎ ঘাতে যদি শূন্য হয় তাহলে তার মান সর্বদা 1 হবে, মনে রাখবে। তাহলে 9 টু দি পাওয়ার 0 হলো ইকুয়ালস টু 1, অর্থাৎ এর মান 1 বেরোলো। বোঝাতে পারলাম? এইবার দেখো 2 দাগের অঙ্কটি 7q ভাগ ব্ল্যাঙ্ক শূন্যস্থান দিয়েছে সমান সমান 1, তাহলে 1 উত্তর আনতে হবে আমাদের। তাহলে কি দেখো 1 উত্তরে কখন এসেছে, দেখো এই পূর্ণ সংখ্যাগুলিও 1 এবং এর ঘাতগুলো 1, আর কি ভাগ চিহ্নটা হবে, ভাগ দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি হবে, 7q, একটা 7q রয়েছে, আবার একটা 7q, তাহলে 7q মাইনাস কিউব হবে, অর্থাৎ ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হলো। তাহলে 3 থেকে 3 বাদ গেলে কি হলো, 7 টু দি পাওয়ার 0, এর মান 1। উত্তরটা কি 1 দিয়ে দিয়েছে, যে উত্তর 1 হবে। এবার এখানে মাঝখানে কি হবে তোমরা ভেবে লেখো। তাহলে এই আগের অঙ্কটাতেই আমরা করলাম, যত বড়ই অঙ্ক বা সংখ্যা হোক না কেন, তার মাথায় যদি শূন্য হয় তাহলে তার মান 1 হয়। তাহলে মানটা 1 দিয়ে দিয়েছে, এখানে কি বসবে, সেম পূর্ণ সংখ্যা একই থাকবে এবং পাওয়ারও একই রইলো। বোঝাতে পারলাম? তাহলে এবার একটা কাজ করি, আমি এগুলো মুছে দিচ্ছি রাফগুলো। এইবার দেখো 11 টু দি পাওয়ার 0, তাহলে এর মান কি হবে, 1 হবে। তাহলে একটু আগেই বললাম, যত বড়ই সংখ্যা বা অঙ্ক হোক না কেন, তার মাথায় যদি শূন্য হয় তার মান 1 হয়ে যায়। এবার দেখো 4 দাগের অঙ্কটা ঠিক ঘুরিয়ে দিয়েছে 7 দাগের মতো, 2 দাগের মতন। 1 উত্তর দিয়ে দিয়েছে, এবার সমান সমান 13, এর মাথায় কত হলে 1 আসবে, তাহলে 0। তাহলে যত বড় সংখ্যা হোক না কেন, তার মাথায় 0 হলে তার মান 1। ওকে, 5 দাগের দেখো 1 ইকুয়ালস টু মাইনাস 13, তার মাথায় 0, মাইনাস হোক বা যাই হোক এখানে 0 হয়ে যাবে, এর মান উত্তর। এবার নিজে করি 5.7 এর অঙ্কগুলি করব। তাহলে এক দাগেরটা রয়েছে 6 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5, ঠিক রয়েছে তো, ঠিক লিখেছি? হ্যাঁ। এইবার দেখো আমি কিছু সূত্র লিখছি, যে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, ওকে, হলে কি হবে, ab ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার m। অর্থাৎ আগের সূত্র কি ছিল,
a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলি এক ছিল এবং এদের পাওয়ার আলাদা ছিল। এবার দেখো পূর্ণ সংখ্যাটা আলাদা এবং পাওয়ার একই। ওকে, তাহলে a b হবে গুণ হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে এবং পাওয়ারটা কমন নিয়ে একবার বসবে। বুঝাতে পারলাম? এবার একই ভাবে ভাগের বেলায় কি হবে, a টু দি পাওয়ার m ভাগ b টু দি পাওয়ার m হলে a বাই b ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার m, অর্থাৎ ab একবারে m টা কমন নিয়ে নিয়েছি। বুঝাতে পারলাম এই দুটো সূত্র? এবার দেখো এই দুটো সূত্রের বেসিসে আমাদের এই অঙ্কগুলি। এবার দেখো প্রথম অঙ্কটা, তাহলে কি হবে a টু দি পাওয়ার অর্থাৎ 6 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5, তাহলে কি হবে 6 বাই 2 টু দি পাওয়ার 5। এটা কাটাকুটি করতে পারো, ঠিক আছে, আমি কাটাকুটি করে দিচ্ছি। দেখো 2 একে 2, 3 দুগুণে 6। আমি আবারও বলছি লাল কালি ব্যবহার করবে না তোমরা। ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 5। ওকে, এর উত্তরটা, এক দাগের উত্তরটা হলো 3 টু দি পাওয়ার 5। এবার দেখো দুই দাগের অঙ্কটি, 7 টু দি পাওয়ার বা 7 স্কয়ার ভাগ 2 স্কয়ার, তাহলে কি রয়েছে ভাগের বেলায় কি হবে, এই দুটো আমাদের কমন নিতে হবে, তাই না? 7 বাই 2 তার স্কয়ার। ওকে, তাহলে দেখো a আর b অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যাগুলি ভগ্নাংশের আকারে লিখলাম এবং এদের পাওয়ার গুলো বা সূচক গুলো কমন নিয়ে নিয়েছি স্কয়ার। বুঝতে পারলেন? সূত্রে তো তাই বলছে। এবার 3 দাগের অঙ্কটি দেখো, 10 এর স্কয়ার মানে কি 10 কে 2 বার গুণ করা, 10 গুণ 10। এবার দেখো 4 দাগের অঙ্কটি, -4 তার স্কয়ার ইন্টু 6 তার স্কয়ার। এবার গুণেরটা রয়েছে, তাহলে গুণের বেলায় কি হচ্ছে দেখো -4 ইন্টু 6 তার স্কয়ার, স্কয়ারটা দিয়ে দিয়েছে। বোঝা গেল? এইবার এই মাইনাসটা হবে না, তাহলে কি হবে, এই মাইনাসটা হবে না। কেন হবে না আমি এর আগের ভিডিওতে বুঝিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। যদি কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে এবং তার ঘাতে বা পাওয়ারে জোড় সংখ্যক পাওয়ার থাকে, তাহলে জোড় সংখ্যক পাওয়ার রয়েছে অর্থাৎ 2 কি জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা হবে না। বুঝাতে পারলাম? তাহলে মাইনাসটা হলো না। এবার দেখো 5 দাগের অঙ্কটা, 5 টু দি পাওয়ার 0, তাহলে 5 টু দি পাওয়ার 0 এর মান কত 1। একটু আগে বললাম যত বড় সংখ্যা হোক না কেন তার মাথায় শূন্য হলে তার মান 1 হয়ে যায়। এবার দেখো এটা কি করেছে, এই যে এই আকারে দিয়ে দিয়েছে, ডান দিকেরটা দিয়ে দিয়েছে a বাই b অর্থাৎ 2/3 তার মাথায় 3। ওকে, তাহলে কি হবে 2 কিউব বাই 3 কিউব। বোঝা গেল? একদম সহজ অঙ্ক। তোমরা সূত্রগুলো মুখস্থ করবে আগে। তোমরা প্রথমে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল সূত্রগুলো আগে মুখস্থ করে নেবে, একটা A4 পেজে লিখে সূত্রগুলো তোমাদের যেখানে পড়ো টেবিলের ওখানে লাগিয়ে রাখবে, ঠিক আছে? সবসময় দেখবে, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে সূত্র। বেশি সূত্র নেই, তাহলে এই অঙ্কগুলি হয়ে গেল। এবার 5.8 এর অঙ্ক করব, নিজে করি 5.8। এইবার আমি তোমাদের নিজে করি 5.8 এর অঙ্কগুলি করাবো। দেখো এক দাগের অঙ্কটি বলেছে 8 ইন্টু 8 ইন্টু 8 কে 2 এর ঘাতে বা 2 এর ঘাত আকারে প্রকাশ করি। তাহলে দেখো এক দাগের অঙ্কটা, তাহলে 8 কতবার 3 বার গুণ করা রয়েছে, একে 2 এর ঘাতে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ a টু দি পাওয়ার m, তাহলে এই a এর জায়গায় 2 থাকতে হবে, 2 এর ঘাতে মানে, তাহলে 2 লিখলাম। এইবার দেখো আমি একটু লেখার আগে ভাঙিয়ে নিই। এবার আমরা জানি যে 2 এর কিউব 8, তাই না? যে 2 এর কিউব বা 2 এর ঘন করলে 8 হয়, তাহলে 2 কে 3 বার গুণ করে দেখো, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এই তিনটে 2 গুণ করে একটা 8 পেয়েছি। এইভাবে পরবর্তী 8টাকে আবার ভাঙালে তাহলে তিনটে 2 আবার গুণ করতে হবে, তাই না? হলো, তাহলে এই তিনটে গুণ এই তিনটে গুণ অর্থাৎ দুটো 8 পর্যন্ত কমপ্লিট হলো। এবার তৃতীয় 8টা দেখো ভাঙাই, 2 গুণ 2 গুণ 2, তাই না? সমান সমান দেব।
এবার দেখো 2 কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা হলো। এবার 2 লিখবো, মাথায় 9। বুঝতে পারলাম? 2 এর ঘাতে প্রকাশ করা একে বলে। 2 লিখে কটা 2 9। ভেবে দেখো 2 এর স্কয়ার যখন আমরা করি 2 এর বর্গ কত 4 হয়, তাহলে 2 এর বর্গ অর্থাৎ 2 কে 2 বার গুণ করতে হয়। 2 কে 2 দিয়ে নয়, কিন্তু 2 কে 2 বার। এবার যদি বলি 3 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার 9 হয়, তাহলে 3 কে 2 বার গুণ করেছি, 2 দিয়ে না, কিন্তু এখানে 2 মিলে যাচ্ছে যে 2 কে 2 দিয়ে গুণ করেছি, কিন্তু না, 2 কে 2 বার লিখেছি গুণ করে স্কয়ার মানে। এবার 3 কে স্কয়ার করা মানে 3 এর স্কয়ার 9, অর্থাৎ 3 কে 2 বার গুণ করলাম। 3 গুণ 3, 3 3 9। এইভাবে 2 এর মাথায় 9, অর্থাৎ 2 কে 9 বার গুণ করা রয়েছে, অর্থাৎ 2 এর ঘাতে প্রকাশ করলাম। বুঝতে পারলাম? এবার দেখো 2 দাগের অঙ্কটি কি বলেছে, 25 4 বার গুণ করা রয়েছে, 5 এর ঘাতে প্রকাশ করতে বলেছে। লিখলাম 25 গুণ 25 গুণ 25 গুণ 25। এবার 5 এর ঘাতে প্রকাশ করতে বলেছে, তাহলে 5 এর স্কয়ার। আমি তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যে বর্গগুলি তোমরা A4 পেজে লিখে যেখানে পড়ো তোমরা পড়ার টেবিলের ওখানে লাগিয়ে রাখবে। একটু সবসময় প্রত্যেকদিন দেখবে, দেখতে দেখতে দেখবে মেমোরাইজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 25 অর্থাৎ 5 এর স্কয়ার হয় 25, তাহলে 5 এর স্কয়ার মানে কি, 5 এর স্কয়ার মানে 5 কে 2 বার গুণ করা, তাই না? তাহলে এই 25 কে যখন ভাঙাবো, একটা 25 কে, তাহলে 5 কে 2 বার গুণ করলাম, তাহলে একটা 25 ভাঙালাম। এবার পরবর্তী 25টা ভাঙাতে হবে, তাহলে 5 গুণ 5। পরবর্তী 25টা দেখো, তাহলে 5 গুণ 5, তার লাস্টের 25টা 5 গুণ 5, তাহলে দুটো 5 মিলে একটা 25, আবার দুটো 5 মিলে আরেকটা 25, দুটো 5 মিলে আরেকটা 25, দুটো 5 মিলে আরেকটা 25, অর্থাৎ 4টে 25। বুঝাতে পারলাম? তাহলে এটা সমান সমান কত হবে, 5 টু দি পাওয়ার 5 কটা রয়েছে, 2 4 6 8টা, 5 টু দি পাওয়ার 8। ওকে, 1 2 3 4 5 6 7 8, ডান। এবার দেখো 3 দাগের অঙ্কটি, 3 দাগের অঙ্কটি 36 কে 3 বার গুণ করে 6 এর ঘাতে প্রকাশ করতে বলেছে। 36 গুণ 36 একে 6 এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 6 গুণ 6 লিখলে 36 হয়, 6 6 36, অর্থাৎ 6 এর স্কয়ার 36 বলতে পারি আমরা, যে 6 এর স্কয়ার 36 হয়, ইনটু পরবর্তী 36 কে তাহলে আরো দুটো 6 গুণ করব, লাস্টে 36 কে ভাঙাবো, আরো দুটো 6 গুণ করলাম, অর্থাৎ 6 এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে কটা 6 পেলাম, লিখি 6 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 6 টু দি পাওয়ার 6, এটা 6 এর ঘাতে প্রকাশ করা হলো। এবার দেখো 4 দাগের অঙ্কটি রয়েছে, 81 কে 2 বার গুণ করা রয়েছে। ওকে, একে বলেছে 3 এর ঘাতে প্রকাশ করি বা 3 এর ঘাতের আকারে প্রকাশ করি। সমান সমান তুমি একটু লিখবে যে 8 গুণ 8 গুণ 8 কে 2 এর ঘাতে প্রকাশ করে পাই সমান সমান, তারপরে এটা লিখবে। ওকে, দেখো তাহলে 3 গুণ 3, 3 3 9, 9 গুণ 3, 3 9 কত 27, 27 গুণ 3 কত 81 পেলাম। ওকে, দেখো 3 3 9, 3 3 9, 9 9 81, তাহলে এই 4টে 3 গুণ লিখেছি, একটা 81 কে ভাঙিয়ে, পরবর্তী 81 কে আমরা ভাঙাবো। ওকে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 4টে 3 আবার লিখলাম। আবার বলে দিচ্ছি, দেখো আবারও বলে দিচ্ছি, 3 গুণ 3, 3 3 9, আবার 3 3 9, 9 গুণ 9 81 হলো, একটা 81 ভাঙিয়ে 4টে 3 গুণ আকারে, এবার পরবর্তী 81 আবার 4টে গুণ। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে, 8 হবে। তাহলে দেখো 8 খানা 3 রয়েছে, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা নোট ডাউন করে নাও, এরপরে আমরা 5 দাগের অঙ্কগুলি করব। এবার নিজে করি 5.8 এর 5 দাগের অঙ্কগুলি করব। দুটো অঙ্ক পাতিয়েছি, এই দুটো হয়ে গেলে আবার পরে দুটো পাতাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 দাগের অঙ্কটি 5 এর 1,
কি রয়েছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5। এটা আমাদের সরল করতে হবে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 6 রয়েছে, রইলো, রাখলাম 3 টু দি পাওয়ার 5। তাহলে এবার এই 6 কে আমরা লিখতে পারি 2 গুণ 3, তাই না? 3 দুগুণী 6। এবার মাথায় 5 ছিল, তাহলে এও 5 পাবে, এও 5 পাবে, তাই না? তাহলে তোমরা বলতে পারো যে জিজ্ঞাসা থাকতে পারে যে কি করে বুঝবো ভাঙাবো। তাহলে সূত্রগুলো মুখস্থ করবে, দেখবে আপনা আপনি অটোমেটিকই তোমরা বুঝতে পারবে যে ভাঙিয়ে একই পূর্ণ সংখ্যা রয়েছে, এখানে একই পূর্ণ সংখ্যা আনলে আমরা পাওয়ারে যেটা ভাগ রয়েছে বিয়োগ করলে আমরা পেতে পারি, বা গুণ করলে আমরা সরল করতে পারি। ওকে, প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলি একদম সহজ। এবার দেখো সমান সমান, তোমার পরপর করবে, আমি পাশে সমান সমান দিচ্ছি। এইবার দেখো 2 টু দি পাওয়ার 6 রয়েছে, এখানেও 2 টু দি পাওয়ার 5 রয়েছে ভাগ আকারে। 2 টু দি পাওয়ার 6 ভাগ 2 টু দি পাওয়ার 5। তাহলে দেখো আমরা ভগ্নাংশ চিহ্নটা দেব না, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 হলো। তাহলে ভাগের বেলায় আমরা শিখেছি যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার a মাইনাস n হয়, অর্থাৎ ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 5 রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5, অর্থাৎ ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ হলো, গুণ করতে গুণ 3 টু দি পাওয়ার 5। এবার দেখো ভাগ হয়েছে 3 টু দি পাওয়ার 5, তাহলে 5 মাইনাস 5 কত পেলাম আমরা? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 বিয়োগ করলে তাহলে 1 থাকলো। এবার এর 3 এর মাথায় 0, তাহলে যত বড় সংখ্যা হোক না কেন 0 হলে তার মান কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে 2 করতে 2, তাহলে এর মান কত হয়ে গেল? 1 হয়ে গেল। এবার 2 এর মাথায় 1 রয়েছে মানে কি 2 গুণ 1 সমান সমান 2। দেখা যাচ্ছে? দেখি নিচে একটু, হ্যাঁ দেখা যাচ্ছে। নির্ণয় মান সমান সমান 2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নেবে। আমি 2 দাগের অঙ্কটা একবারে করে নিই। এবার 2 দাগের অঙ্কটি কি বলেছে? 10 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 সমান সমান। এবার দেখো নিচেরটা 2 কে আর কি ভাঙাতে পারবো? ভাঙাতে পারবো না। তাহলে 2 তার মাথায় 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 রইলো। এবার দেখো 10 কে আমরা লিখতে পারি 2 গুণ 5, তাহলে 5 দুগুণী 10। এবার কিউব ছিল, তাহলে কিউব 2ও পাবে 5ও পাবে, তাই না? গুণ করতে গুণ যে সূত্রে করেছি আমরা যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, তাই না? তাহলে এটা থাকলে কি হয়? a আর b কে গুণ করে একবারে পাওয়ারটা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো a আর b, অর্থাৎ a আর b এখানে 10 এর মধ্যে লুকিয়ে রয়েছে। কি করে বুঝবো? দেখো নিচের হরে 2 আর 5 রয়েছে, অর্থাৎ তাহলে 2 আর 5 গুণ করলে 5 দুগুণী 10। তাহলে এটা 10 কে আমরা 5 আর 2 আকারে লসাগু আকারে বা মৌলিক উৎপাদক আকারে ভাঙিয়ে নিলাম। তাহলে 2 গুণ 5, 5 দুগুণী 10। এবার কিউব করতে, অর্থাৎ m এর জায়গায় কিউব রয়েছে, 2ও পাবে 5ও পাবে। বুঝাতে পারলাম? এবার একই ভাবে 10 টু দি পাওয়ার 4 কে 2 ইনটু 5, 5 দুগুণী 10, তাহলে এও 4 পেলো, এও 4 পেলো। ওকে, এবার দেখো নেক্সট লাইন। নেক্সট লাইন আমরা করব 2 কিউব, আর এখানে 2 টু দি পাওয়ার 4 কি রয়েছে? গুণ আকারে। তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হলে কি হবে? a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণের বেলায় পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে দেখো 2 এর কিউব, আর এখানে 2 এর মাথায় 4, তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4। ওকে, তাহলে 2 এর ব্যাপারটা সলভ হয়ে গেল। গুণ করতে গুণ 5, এটা কিন্তু পরবর্তী লাইন, হ্যাঁ সমান সমান দিয়েছি, তোমরা বুঝতে পারছো যে 5 রয়েছে। এবার 5 এর মাথায় 3, এখানে 5 এর মাথায় 4, তাহলে গুণ হবে 3 প্লাস 4, তাই তো? এবার নিচে রয়েছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ওকে, এবার দেখো আমি সমান সমান দিয়ে পাশে করছি, তোমরা পরপর করবে, নিচে জায়গা আছে, ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য আমি করছি না।
টু টু দি পাওয়ার 4 আর 3 যোগ করলে 7 ইন্টু 5 টু দি পাওয়ার কত রয়েছে 4 আর 3 7 হলো। ওকে, বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ওকে, একটু জায়গা শর্ট পড়ে গেল, আমি এখানে মুছে করছি। ওকে, তোমরা এই যে পরবর্তীটা উপরে এর লাইন, পরের লাইনটা উপরে করছি। এবার দেখো সমান সমান, তাহলে ভাগ রয়েছে 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5, ভাগের বেলায় কি হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, ইনটু 5 টু দি পাওয়ার 7 আর এখানে রয়েছে 4, তাহলে 7 মাইনাস 4 পেলাম। ওকে, তাহলে 2 7 থেকে 5 চলে গেলে 2 থাকলো, তাহলে অর্থাৎ 2 এর স্কয়ার গুণ 5 7 থেকে 4 চলে গেলে 5 এর কিউব থাকলো, তাহলে বোঝা গেল 7 থেকে 4 চলে গেল 3 থাকলো, তাহলে 2 এর স্কয়ার কত 4 গুণ 5 এর কিউব কত 125, 5 এর কিউব করে দেখবে 125 হয়, তাহলে এটাকে গুণ করলে 4 5 20 শূন্য হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10 এর শূন্য হাতে 1, 4 1 4 আর 1 5। ওকে, তাহলে এটাই তোমাদের অ্যানসার। উত্তর লিখবে, অতএব নির্ণেয় মান লিখে 500 লিখবে। ওকে, নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 5 এর 3 4 আর 5 দাগের এই তিনটে অঙ্ক করছি। এবার দেখো আমি সবুজ কালি দিয়ে করছি, তো কালো কালি দিয়ে আমি প্রশ্নটা লিখেছি, তোমরা নীল এবং কালো কালি ব্যবহার করবে, এই দুটো কালি, ঠিক আছে। এবার দেখো 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার 7 রয়েছে, তাহলে উপরে কি রয়েছে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6, তাহলে কি হয় আমরা সূত্রে শিখেছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে গুণের বেলায় কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে a করতে a এখানেও a, তাহলে 5 আর 5 মিল আছে, তাহলে 5 টু দি পাওয়ার 9 আর 6 9 6 15, বোঝা গেল, যোগ করলাম একবারে যোগ করে দিয়েছি বাই 5 টু দি পাওয়ার 7। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি যোগ করেছি, হ্যাঁ স্টেপ বাই স্টেপ আমি করে দিচ্ছি। 9 প্লাস 6 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 15 বাই 5 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু দেখো 5 টু দি পাওয়ার 15 অর্থাৎ 15, তাহলে ভাগের বেলায় কি হয় a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, 15 থেকে 7 বাদ দিলে পেলাম আমরা কত 5 টু দি পাওয়ার 8। ওকে, তাহলে 15 থেকে 7 চলে গেল, কত পেলাম 5 টু দি পাওয়ার 8, তাহলে এটা 5 টু দি পাওয়ার 8ই থাক, এবার যদি ভাঙায় তাহলে অনেক বড় আসবে। এবার দেখো আমরা 4 দাগের অঙ্কটি করব, তাহলে 4 দাগের অঙ্কটা রয়েছে দেখো নিচে 3 টু দি পাওয়ার 12, 6 কে লিখতে পারি আমরা 2 গুণ 3, 3 দুগুণে 6, এবার পাওয়ারে কত ছিল 4, এও 4 পেল, গুণ 3 টু দি পাওয়ার 8। এবার দেখো নেক্সট লাইন 2 টু দি পাওয়ার 4 রইল ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 8, তাহলে একই আর রয়েছে পূর্ণ সংখ্যাটা 3 আর 3, লিখলাম 3, এবার কি হবে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে যোগ, 4 আর 8 8 আর 4 12, নিচে 3 টু দি পাওয়ার 12 রয়েছে ইকুয়ালস টু কি লিখবো 2 টু দি পাওয়ার, আচ্ছা এখানে করছি 2 টু দি পাওয়ার 4 ইনটু, এবার দেখো 3 টু দি পাওয়ার 12, এবার এখানেও নিচে রয়েছে হরে 3 টু দি পাওয়ার 12, তাহলে ভাগের বেলায় কি হবে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, 3 টু দি পাওয়ার 12 মাইনাস 12, কত পেলাম 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 0। ওকে, সমান সমান এখানে করছি 2 টু দি পাওয়ার 4 করতে 2 টু দি পাওয়ার 4 এর মান 1 পেলাম, তাহলে 1 আর লিখলাম না, 2 টু দি পাওয়ার 4, বোঝা গেল, এটাকে তোমরা চাইলে ভাঙাতে পারো। ওকে, সমান সমান 16। এবার দেখো 5 দাগের অঙ্কটি, 5 দাগের অঙ্কটা 5 এর ঘাতে রয়েছে হরে, তাহলে 5 টু দি পাওয়ার 10 লিখলাম, এবার 25 কে আমরা লিখতে পারি 5 ইনটু 5, 5 5 25, ঠিক আছে, তাহলে 5 স্কয়ার পাবে, এই 5 স্কয়ার পেলো ইনটু
এই 5 কেও আমরা 25 কে 5 × 5 লিখলাম, তাহলে 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5 রয়েছে সমান সমান। নেক্সট লাইন দেখো, তাহলে 5 রয়েছে, তাহলে a টু দি পাওয়ার m সূত্র জেনেছি, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এখানে আরো থাকতে পারে a টু দি পাওয়ার mn, p থাকলো, তাই না? তাহলে কি হবে, সবগুলো গুণের বেলায় পাওয়ারে যোগ হয়, m প্লাস n প্লাস p। ওকে, তাহলে দেখো 5 রয়েছে সব পূর্ণ সংখ্যাগুলো, এবার পাওয়ারে দেখো 2 2 5 5, তাহলে একবারে যোগ করি, তাহলে দেখো 2 প্লাস 2 প্লাস 5 প্লাস 5, নিচে 5 টু দি পাওয়ার 10। ওকে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমি করাচ্ছি। ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার কত হলো, 2 আর 2 4, এখানে 5 আর 5 10, 10 আর 4 14, 5 টু দি পাওয়ার 14 বাই 5 টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 14 মাইনাস 10। ওকে, এটা মাইনাস সমান সমান কত পেলাম, 5 টু দি পাওয়ার 4। ওকে, 14 থেকে 10 বাদ দিলে ভাগের বেলায় কি হয়, পাওয়ারে বিয়োগ হয়, এটা 10, তাহলে 5 টু দি পাওয়ার 4 পেলাম। 5 টু দি পাওয়ার 4 কে চাইলে ভাঙাতে পারো। ওকে, তাহলে 5 দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, তোমরা নোট ডাউন করে নাও অঙ্কটি। এবার দেখো 5 এর লাস্ট 3টে অঙ্ক, অর্থাৎ 6 দাগ 7 দাগ এবং 8 দাগের অঙ্কটি। দেখো 6 দাগের অঙ্কটি, 2 কিউব ইনটু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইনটু 6 কিউব। তাহলে এখানে আমাদের 2 কিউব যেমন আছে থাকলো, 3 টু দি পাওয়ার 9 থাকলো, 3 টু দি পাওয়ার 6 ও রইলো। এবার এই 6 কে ভাঙাতে পারি, 2 ইনটু 3, 3 দুগুণে 6, কিউব ছিল এও কিউব পেলো, এও কিউব পেলো। ওকে, এবার দেখো পরবর্তী নেক্সট লাইন, 2 কিউব, এখানে 2 কিউব, তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ হয়, ইনটু করতে ইনটু 3 টু দি পাওয়ার 9 এবং এই 3 টু দি পাওয়ার 6 এবং 3 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে যোগ করলে কি হবে, 6 আর 3 9, তাহলে এটাও -9 হয়ে গেল। বুঝতে পারলে না? আচ্ছা, আমি দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি। 2 টু দি পাওয়ার 3 -3, এটা তো বোঝা গেল। পাওয়ারে যদি ভাগের বেলা হয় তাহলে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, বিয়োগ করলাম, ইনটু 3 টু দি পাওয়ার 9। ওকে, ভাগ 3 টু দি পাওয়ার 6 প্লাস 3, তাহলে 6 প্লাস 3 না করলে 9 হলো। ওকে, এবার দেখো নেক্সট লাইন, 2, 3 থেকে 3 বাদ গেলে 0 ইনটু 3 টু দি পাওয়ার 9 মাইনাস 9 হলে এটাও কত হয়ে যাবে, 0। তাহলে এখানে আমি একবারে 0 করে দিচ্ছি, তাহলে এটাও 1 এটাও 1, তাহলে 1 গুণ 1 সমান সমান, নিচে লিখি সমান সমান 1, এটাই তোমাদের অ্যান্সার। এইবার দেখো 7 দাগের অঙ্কটি, বলেছে a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5 ইনটু a স্কয়ার, যেখানে a নট ইকুয়ালস টু 0, যদি a মানে বলেছে এর মান শূন্য হবে না, এর মান যদি শূন্য হয় তাহলে পুরো অঙ্কটাই অসংজ্ঞাত হয়ে যাবে। ওকে, তাহলে a টু দি পাওয়ার 7 ভাগ ছিল a টু দি পাওয়ার 5, তাহলে ভাগের বেলায় কি হবে, বিয়োগ হবে, তাহলে -5। এই অঙ্কগুলি খুব দেয় পরীক্ষায় শর্টে, 7 - 5 ইনটু, এটা ব্র্যাকেট দিয়ে রাখি, ইনটু a স্কয়ার, তাহলে বিয়োগ করলে 7 থেকে 5 চলে গেল 2, অর্থাৎ a স্কয়ার ইনটু a স্কয়ার, তাহলে গুণের বেলায় কি হয়, পাওয়ারে যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার 4 পেলাম। ওকে, এইবার দেখো আমরা একটু, আমি এরকম লাইনিং করে দিয়েছি পার্টিশন, তোমরা একটু দেখবে। এইবার দেখো 3 করতে 3, 7 করতে 7 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 4। এবার 21 কে লিখতে পারি 3 7 21, 3 ইনটু 7 গুণ, এবার দেখো 112 কে আমরা ভাঙাবো, কত দিয়ে যাবে, 2 দিয়ে দিই, হ্যাঁ 2 দিয়ে ভাঙাই, তাহলে 5 দুগুণে 10 থাকলো হাতে 1, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও,
2 দুগুণী 4 থাকলো হাতে 1 16, তাহলে 8 দুগুণী 16। এবার 7 দিয়ে যদি আমরা দিই না 2 দিয়ে আবার দিই, তাহলে 2 একে 2 4 দুগুণী 8 14, আবার 2 দিয়ে 7 দুগুণী 14। তাহলে দেখো এই 112 কে আমরা ভাঙিয়ে কি পেয়েছি, 2 কটা পেলাম, 4টে এবং একটা 7। তাহলে এখানে লিখতে পারি একবারে 2 টু দি পাওয়ার 4 ইনটু 7। কোনটা, 112 কে। তুমি যদি এরকম ভাঙাতে অসুবিধা হয়, বড় অঙ্কগুলি বা বড় সংখ্যাগুলি এরকম লসাগুর সাহায্যে ভাঙিয়ে নেবে। কেমন, দেখো সমান সমান, এইবার 3 ইন্টু 7 স্কয়ার করতে 7 স্কয়ার 2 টু দি পাওয়ার 4 রইল। এবার দেখো এখানে 3 আছে, 3 করতে 3, এবার 7 একটা, এখানে একটা, পাওয়ারে কত রয়েছে, 1 রয়েছে, তাহলে এখানে আমরা 7 স্কয়ার লিখলাম ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান সমান, নিচে ধরবে দেখি আর এক লাইন। দেখো আমরা সমান সমান দিয়ে নিচে লিখছি এক লাইন। এবার 3 এর মাথায় 1 রয়েছে, এর মাথায়ও 1 রয়েছে, তাই না, তাহলে 1 মাইনাস 1, ওকে, ইনটু, এবার দেখো 7 এর মাথায় 2, এই 7 এর মাথায়ও 2, অর্থাৎ 7 স্কয়ার বাই 7 স্কয়ার, তাহলে ভাগের বেলায় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, ইনটু 2 টু দি পাওয়ার 4 রয়েছে দেখো লবে, এবং হরেও রয়েছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 4 মাইনাস 4 হলো। বোঝা গেল? তাহলে এইগুলো দেখো কত আসবে, 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো সব প্রত্যেকের মান কত এলো, আমি একটু উপরে করছি, দেখো এখানে একটু অ্যাডজাস্ট করবে, তাহলে এখানে করছি, ওকে, এই বক্সে তোমরা পর পর করবে। তাহলে 1 গুণ 1 গুণ 1 ইকুয়ালস টু 1, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও, বুঝা গেল? তাহলে 3 টু দি পাওয়ার 0 এর মানও 1, 7 টু দি পাওয়ার 0 এর মানও 1, 2 টু দি পাওয়ার 0 এর মানও 1। যত বড় সংখ্যা হোক না কেন, তার পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে তার মান 1 হয়ে যায়। বুঝাতে পারলাম? তাহলে যদি ভিডিওটি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং আমি তোমাদের একটা সাজেশন করতে চাই, তোমরা যদি কিছু না মনে করো। ছাত্রছাত্রীদের, বিশেষ করে উদ্দেশ্য ছাত্রছাত্রীদের, তোমরা কিন্তু গেমের পিছনে একটু সময়টা কম দিও। আমি দেখেছি বেশিরভাগ এখনকার যারা স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, আমার ছোট ভাই এবং বোনেরা, বিশেষ করে ভাইয়েরা কি করে, গেমের পিছনে বিভিন্ন গেম তোমরা খেলছো, ফোন দেখো। আমরা যখন পড়তাম তখন ক্লাস 12 পর্যন্ত, এমনকি কলেজ পর্যন্ত আমাদের শুধু মা বাবারা বাড়ি থেকে খোঁজ নেওয়ার জন্য যে কোথায় আছিস, এই জন্য একটা ছোট বোতাম কিপ্যাড ওয়ালা ফোন দিয়েছিল। এখন কি হয়ে গেছে, ফোন এখন দেখছি যারা 9, 10, এমনকি 6, 7 পড়ে তাদের কাছেও ফোন হাতে। এবার ফোনটাকে তোমরা সৎ ব্যবহার করা শেখো, ঠিক আছে? যেমন দেখলে কোনো অঙ্ক অসুবিধা হচ্ছে, ইউটিউবে সার্চ করলে, ঠিক আছে, কোনো পড়া বুঝতে পারছো না, গুগলে সার্চ করলে। এবার গেমের পিছনে আমরা কি করি, বেশিরভাগ সময় গেমের পিছনে ইন্ডালজ থাকি, অর্থাৎ গেমের পিছনে আমরা যুক্ত থাকি। গেমটা চাইলে পারলে পুরোটাই বন্ধ করে দাও, একবারে হবে না, আস্তে আস্তে, ঠিক আছে? দেখবে সামনে পরীক্ষা, ভালো রেজাল্ট করো। এই বয়সটা তোমাদের পড়াশোনার একদম সুবর্ণ সুযোগ। এই বয়স চলে গেলে কিন্তু পরে আর পাবে না, গেম খেলার সময় পরে অনেক পাবে, ঠিক আছে? তাহলে এইটুকুই আমার বলার ছিল, ঠিক আছে? অঙ্কগুলি নোট ডাউন করে নাও।